ফিরলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনার কাছে বিরতির আগে জানতে চাইছিলাম যে বিএনপি একটি দল হয়ে ওঠা প্ল্যাটফর্মের বাইরে এবং সেই শূন্যতার প্রসঙ্গে শামীম রেজা বলছিলেন, এই আলোচনা আসছিল, আপনি যদি একটু মন্তব্য করেন বা মূল্যায়ন করেন। বর্তমানে বিএনপি যে ক্রাইসিস ফেস করতেছে তার থেকে বড় ক্রাইসিস ফেস করেছে জেনারেল এরশাদের সময়। বিএনপি সে সময় বয়স 2-3 বছর বয়স দল হিসাবে। এরপর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করলো। তার প্রাথমিক টার্গেট ছিল বিএনপিকে নিঃশেষ করে দেওয়া। প্রাথমিক পর্যায়ে বিএনপির বেশিরভাগ নেতাকে গ্রেপ্তার করলো। এরপর তাদের সঙ্গে আলোচনা করে অলমোস্ট বেশিরভাগ সিনিয়র নেতাকেই এসে তার দলে নিয়ে নিল। বেগম খালেদা একাই ছিলেন, নতুন আসছেন রাজনীতির দলে, দায়িত্ব নিয়েছেন এবং উনি প্রায় 7-8 বছর আন্দোলন করলেন। এর মধ্যে অনেক রকম প্রস্তাব আসছিল, প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনার সঙ্গে একসঙ্গেই উনি আন্দোলন করেছেন এবং সিএসআই নির্বাচনে আন্দোলনের মুখে এক পর্যায়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদের সঙ্গে আতাত করে তার নির্বাচনে অংশগ্রহণ করলেন। বেগম খালেদা জিয়া নির্বাচন প্রত্যাখ্যান করলেন, সামরিক শাসনকে বুঝিয়ে দেননি এবং শেষ পর্যায়ে 91 সালে বেগম খালেদা জিয়া বিএনপি ক্ষমতা আনলেন। একই রকম সিচুয়েশন হয়েছিল 2007 সালে। সে সময় বিএনপির বেশিরভাগ নেতাকে জেলে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবাইকে, তার পরিবার সদস্যদের সবাইকে রেখেছিল এবং চেষ্টা করেছিল তারা বিএনপিকে শেষ করতে। যদিও আওয়ামী লীগের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহদেরকে অনেকে জেলে ঢুকেছিল, পরবর্তী আসছে তাদেরকে ছেড়ে দিয়েছে এবং মামলা তো অনেক মামলা করেছিল। সে মামলা আজকে ফেস করতেছে বেগম খালেদা জিয়া। তারপরও 2007 সালের পরে বিএনপি আবার মাঠ পর্যায়ের সমর্থকদের কারণে বিএনপি আর ঘুরে দাঁড়িয়েছে। এখন যে সমস্যাটা হচ্ছে, নেতৃত্ব পর্যায়ে হয়তো সরকার হামলা করে একটু দুর্বল করছে। মাঠ পর্যায়ে যে সমর্থন আছে, সেই সমর্থন আমরা মনে করি আপনার রাজশাহী ডিভিশনে বাদশাহ নিজেই জানেন বিএনপির প্রভাবটা। আপনার ঢাকা থেকে আরম্ভ করে টেকনাফ পর্যন্ত, ওখানে তামাবিল পর্যন্ত আপনার সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ একটা সিট পাবে কিনা সন্দেহ আছে। আমাদের একজন দর্শক হেপি বেগম, উনি বলছেন যে বেগম জিয়া যে নীলফামারীতে বললেন যে সময় মতো আন্দোলনের ডাক দেওয়া হবে, সেটি দিয়ে আসলে জনগণ আসলে কি বুঝবে? এই সময়টা আসলে কি, বা এই সময়টা এখন কেন না, সময়টা সময় মতো কেন? এখন আমরা তো গণতান্ত্রিকভাবে বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সরকারের কাছে দাবি করতে পারে, সমালোচনা করতে পারে। এখন সরকার তো গণতন্ত্রের ভাষা বুঝতেছে না। এখন বেগম খালেদা জিয়া বুঝাতে চাচ্ছেন, আরও চেষ্টা করবে গণতান্ত্রিকভাবে সরকার বুঝাইতে, না হলে হয়তো জনগণকে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাবে, এটা বুঝেছি। আচ্ছা, এই সময়ের ব্যাখ্যা করবে। আমি আপনাকে একটু থামাই জনাব শামীম রেজা, আপনি শূন্যতা নিয়ে আরেকটু বলতে চেয়েছিলেন। পাশাপাশি যদি আমি এই প্রশ্নও করি যে এই সময়টা আসলে কি বুঝাতে চাচ্ছেন বিএনপি, এই সময়টা নিয়ে কি বা বুঝছেন, কি সিগন্যাল নিচ্ছেন আওয়ামী লীগ? না, সময়ের এই প্রশ্নটা আমাদেরও সবার, যে এখন দেখেন আন্দোলন মানুষ কখন ঝাঁপিয়ে পড়ে। উনি যে সময়টার কথা বললেন যে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, তখন একটা নিড ছিল, একটা কমন একটা এজেন্ডা তৈরি করা গেছিল, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সেটাতে সম্পৃক্ত হয়েছে। এখন নির্বাচন বয়কটের ক্ষেত্রে কিন্তু খোকন ভাই আংশিক কথা বলেছেন। 5 দল যদি না থাকতো, তার 5 দল এবং বিএনপি মিলে যদি নির্বাচন বয়কটের রাজনীতিটাকে এগিয়ে না নিত, তাহলে বিএনপির পক্ষে কি একা সম্ভব হতো? সেটাও কিন্তু একটা প্রশ্ন। মানে আমার কাছে অবশ্যই যেটা বলছে, যে আমি যদি আবার ওই প্রশ্নে ফিরে আসি, যে এখন আন্দোলনের সময় চাওয়া বা ডাক দেওয়া, এটা যে দল করবে অবশ্যই তার নিজস্ব একটা রীতি আছে, সেই অনুযায়ী সে ডাক দেবে। কিন্তু জনগণ তো কখন নামে, যে যখন তার নিডসটা পূরণ হচ্ছে না, যখন তার একটা এজেন্ডা আছে। তার মানে একাধিকবার তো সিগন্যাল বিএনপি দিয়ে যাচ্ছে। সিগন্যাল তো বিএনপি এমন না, প্রায় 1 বছর ধরে বিএনপি সিগন্যাল দিচ্ছে যে আমি কিন্তু যাবো, বা তুমি প্রস্তুত হও, ঝাঁপিয়ে পড়ো। পেশাজীবীদেরকে আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া যে আপনারাও ঝাঁপিয়ে পড়ুন। তো তার মানে কি তাহলে ধরে নেব যে এমন সুখে শান্তিতে রেখেছে আওয়ামী লীগ এবং জোট সরকার বর্তমানে, যে কোনো রকম এজেন্ডা আমার নাই, মাঠে নামার, আমি অর্থনৈতিকভাবে যা পাচ্ছি তাতে ভালো আছি, চাকরি বাকরি নিয়ে আছি, মোটামুটি আইন শৃঙ্খলা নিয়ে আছি, তাই তো দাঁড়া। আমি যদি থিওরিটিক্যালিও ব্যাপারটা বলার চেষ্টা করি, যে আমার সম্পৃক্ত হবার, ঝাঁপিয়ে পড়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না।
কারণ আহ্বান তো বারবার জানাচ্ছে। আর তা যদি না হয়, যদি বিএনপির ভাষা আমি বুঝে থাকি, তাহলে এরকম হবে যে কিছু জিনিস গুমরে আছে, আমি বলতে পারছি না, ভয়ে বলতে পারছি না, বা সামনে আমি আসতে পারছি না, আমি সুযোগ পেলেই সেখানে ঝাঁপিয়ে পড়বো। তো এখন এটা তো আমাদের কাছে স্পষ্ট হতে হবে, সাধারণ মানুষের কাছে তো আহ্বানটা স্পষ্ট হতে হবে যে আহ্বানটা কি নিয়ে। বিএনপি যখন নির্বাচনের আগে ছিল, আমরা আপনার কাছে ক্লিয়ার হয়নি আপনি জি আমি আর বললে বোধহয় ক্লিয়ার হবে। আপনি বর্তমানে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট নেই, দেশি ইনভেস্টমেন্ট নেই, বিদেশি ইনভেস্টমেন্ট নেই, এবং শুধু বিদেশে 1 কোটি মানুষ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। এটি হলো দেশের পুঁজি, জাতীয় আয় বলেন যাই বলেন, ওগুলো ভাগ করেন। ওগুলো বিদেশি রেমিটেন্সটা বাদ দিলে আপনি কী টাকা আছে আপনার, আর গার্মেন্টসের সামান্য ভাগ আছে, আর দেশি উৎপাদন কোথায় আপনার? দেশে 50-60 লাখ লোক চাকরিতে আসতেছে, এমপ্লয়মেন্ট আছে নাই। আর সরকার যেখানে যে খাতে যাবেন সেখানে সরকারের দুর্নীতি, আপনি সমালোচনা করবেন সেখানে স্বৈরশাসন, সেখানে হলো নির্যাতন, দমননীতি। তারপর আপনার ধরেন এমন কোনো সেক্টর নেই, ব্যাংক, অর্থনৈতিক খাত, আমাদের আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান গুণা লুট লুট লুট, ব্যাংক গুণা লুট 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 লুট, মনে হয় যে হরি লুট হচ্ছে, এটা কারো কোনো দেখার কেউ নেই আপনার। এবং এর মধ্যে বেশিরভাগই সরকারি দল নেতারা জড়িত, মন্ত্রীরা জড়িত, এবং সরকারের উচ্চ উচ্চ কর্মকর্তারা জড়িত। এমনকি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আজ যে কথা বলে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জ্বালিয়ে আমাদের শেষ করতে হবে। তার মানে কিছু মিলে দেশে সুশাসন না, নেই, তাহলে কি সরকারের তাহলে একা বাংলাদেশের গণতন্ত্র নাই। খোকন ভাই, তার মানে কি আমি সরকার একটা প্রশ্ন গণতন্ত্র বলি, নাই। আমি একটাই তাহলে সংক্ষেপে, তাহলে কি বলবো যে এই যে ব্যাংক বলেন, আপনি শুধু প্রমাণ দেখতে চান, আপনি শুধু মানুষকে আপনি ঘরে থাকে, ঘরে ঘরে স্বামী ভাই, দাওয়াত আপনাকে দিচ্ছে, একদমই শেষ সেখানে করে দিতে হবে সেখানে দুইটা গ্রেফতার বাক্যে। করতেছে। আপনি শুধু পুলিশ দিয়ে মিথ্যা মামলা করবেন না, একদিন দেন না, আমাদের শেষ করতে হবে। মানে জনগণ দেখবেন, শামীম ভাই, খোকন ভাইয়ের বক্তব্য পরিষ্কার, জনগণের মানুষ, দেশের জনগণ আসলে সুখে জনগণ নাই। দেখবেন আপনি। তো আপনি দমন কেন আপনি একটু শেষ করতে হবে, আপনি একটু শেষ করতে হবে। না, আমি দেখেন আমি মানুষ- আমি যদি খোকন ভাইয়ের কথা ধরি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে তাহলে জনগণের ক্ষোভ আছে, সরকারের ভয়ে সেটা বলতে পারছে না। পারতেছে না। তা ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আমি বিএনপির কাছ থেকে আরো ক্লিয়ার কাট এজেন্ডা চাই। আমার কাছে বিএনপির এজেন্ডাটা স্পষ্ট হতে হবে যে এই কারণে আমি নামবো। সেটা বাসা ভাই, যতক্ষণ আমাদের হবে হাতে 30 ততক্ষণ সেকেন্ড আন্দোলন সময় নাই। আছে। এখন বিএনপির, উনি ঠিকই বলেছেন শামীম ভাই, বিএনপির হাতে কোনো এজেন্ডা নেই, সেজন্য তারা সময় হলে না, শামীম ভাই বলেছেন ক্লিয়ার কাট এজেন্ডা দেখতে চান। এজেন্ডা আছে, আমি দেখতে চাই। এজেন্ডা সরকারের নেই। পতন ঘটানো, এটাই একমাত্র এজেন্ডা। এক নম্বর এজেন্ডা। জনগণ এই কখনো সরকারের পতন ঘটাতে একটা হবে। সরকারের পতনের জন্য রাস্তায় নামে না, তার একটা ইস্যু থাকতে হবে, কারণ থাকতে হবে, যুক্তিকতা থাকতে হবে। না, নাম দেখেন না, একদিন ছেড়ে দেন না, ঢাকা শহরে আপনি সয়লাব হয়ে বলছেন যাবে, যে- ঢাকা আপনি শহর বলছেন ছাড়াই আছে, জনস্রোতে সয়লাব হয়ে যাবে, আমার মনে হয় যে বেরিয়ে যাবেন গিয়ে। আজকের এই আলোচনা অংশ নেওয়ার জন্য জনাব শামীম রেজা, ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন এবং ফজলুল হোসেন বাসা, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।